2.1 আজকে আমরা তোমাদেরকে শিখাবো এই অনুশীলনীরই কাজ 1, 2, 3 এবং শিখাবো 4 এর অর্থাৎ অনুশীলনীর 4 এর ক, খ, গ, ঘ এবং 5 নম্বর অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো শুরুতে দেখো 4:9 এটা কি? অনুপাতটি একটি ব্যস্ত অনুপাত, অনুপাতটির ব্যস্ত অনুপাত কি হবে? আমরা একটু গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যে ব্যস্ত অনুপাত হলো আগেরটা পরে যাবে, পরেরটা আগে যাবে, এটাই। ওকে, এবার 2 এর ক, খ, গ এগুলোতে কি বলা আছে? 4:1 অনুপাতটির পূর্বরাশি কি উত্তররাশি কি? আগেরটাকে বলে পূর্বরাশি, পরেরটাকে বলে উত্তরাশি, এভাবে বাকিগুলো একই রকম। 3 এ কি বলা আছে? কয়টা অনুপাত দেওয়া আছে এখানে, কি বলা আছে দেখো। অনুপাতগুলোর থেকে তুমি বের করবা কোনটা একক অনুপাত। আমরা একক অনুপাত জানি কি, যেটার আগেও যা পরেও তা, অর্থাৎ পূর্বরাশি যা উত্তরাশিও তা। তাহলে গটাই হলো কি একক অনুপাত। ওকে, এবার আসো লঘু অনুপাত, গুরু অনুপাত কোনটা কি, এগুলো বের করবো 4 এ। তো দেখো আমরা জানি যে অনুপাতের ক্ষেত্রে আগেরটা পূর্বরাশি, পরেরটা উত্তরাশি, আগেরটা ছোট পরেরটা বড়, সেটাকে বলে লঘু অনুপাত। তাহলে এবার আসো এখানে আগেরটা ছোট পরেরটা বড়, তাহলে এটা হলো লঘু অনুপাত। এটার মধ্যে আগেরটা বড় পরেরটা ছোট, এটা হলো গুরু অনুপাত। এখানে আগেরটা বড় পরেরটা ছোট, এটা হলো গুরু অনুপাত। ওকে, 5 নম্বরে কি বলা আছে দেখো। 5 নম্বরে বলা আছে এই দুইটা অনুপাতকে কি করবো? মিশ্র অনুপাত। তাহলে পূর্বরাশি গুণ করবো। এখানে পূর্বরাশি 2, পূর্বরাশি 3, 2 আর 3 গুণ করবো। অনুপাত উত্তরাশি গুণ করবো। উত্তরাশি এখানে 3, উত্তরাশি এখানে 4, 3 আর 4 গুণ করবে, তাহলে 3 2 6 আর 3 4 12। এটাকে আরো কেটে যদি ছোট করো তাহলে 6 দ্বারা ভাগ করলে 6 একে 6, 6 12 তে ভাগ করলে 6 2 12। ওকে, এটাই রেজাল্ট। তো আমরা এখানে দেখলাম কাজ দেখলাম, 4 এর ক, খ, গ, ঘ দেখলাম, 5 দেখলাম। ওকে।